হ্যালো এভরিওয়ান, আমি এমদাদুল। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। সিনেমা হলে এখন একটি সিনেমা চলছে যার নাম হচ্ছে সাবা। অভিনেতা ভিকি কৌশল এবং অভিনেত্রী রেশমিকা মান্দানা। সত্যি কথা বলতে এই সিনেমাটা যখন এসেছে দেখেছি ভারতবর্ষের প্রাক্তন যে সমস্ত মুঘল সম্রাটরা রয়েছে তাদেরকে এই সিনেমাতে খলনায়ক অর্থাৎ খারাপভাবে উপস্থাপন করা হয়েছে। যে মুঘল সালতানাত দীর্ঘদিন ধরে ভারতবর্ষে রাজত্ব করেছে, যাদের অবদান এই ভারতবর্ষে ভীষণ রয়েছে। বিশেষ করে পৃথিবীর ভিতরে সপ্তম আশ্চর্য তাজমহল, সেই তাজমহল তৈরি করেছিল সম্রাট শাহজাহান। লালকেল্লা, দিল্লি জামে মসজিদ, কুতুব মিনার, গোল গম্বুজ, চার মিনার, এরকম করে বহু কিছু এই ভারতবর্ষকে দিয়ে গেছে কিন্তু এই মুঘল সালতানাত বা এই সম্রাটগুলো। কিন্তু আজকে সেই মুঘল সালতানাত বা এই মুসলিম রাজা বাদশাগুলোকে সিনেমার ভিতর দিয়ে কতটা খারাপভাবে উপস্থাপন করা হচ্ছে, ভিলেন দেখানো হচ্ছে, সেগুলো আমরা এখন বুঝতে পারছি। সেই সাথে সাথে সিনেমা হলে এখন যে সমস্ত সিনেমাগুলো চলছে, এই সিনেমার ভিতর দিয়ে হিন্দু এবং মুসলমানের একটা ডিভাইডেশন করার চক্রান্ত চলছে। বিশেষ করে আমরা কাশ্মীর ফাইল দেখেছি, যে কাশ্মীর ফাইলে বিভিন্ন মুসলিম মেয়েগুলোকে আইএসআই বা তালেবানের সঙ্গে যোগ করে দেওয়া হয়েছে। মুসলিমদের এবং হিন্দুদের ভিতরে একটা ডিভাইডেশন করার চক্রান্ত চলছিল। তার সাথে সাথে এখন দেখতে পাচ্ছি সিনেমা হলের বিভিন্ন মুখে দাড়ি, মাথায় টুপি এরকম মানুষদেরকে জঙ্গি হিসাবে সিনেমা হলে তাদেরকে ভিলেন হিসেবে দেখানো হচ্ছে। সেরকম ভারতবর্ষে একসময় যারা রাজত্ব করে গেছে মুসলিম যে সমস্ত রাজা বাদশা, এই সময় তাদেরকে নিয়ে বিভিন্ন রকম চক্রান্ত করে আমরা দেখছি ভিলেন হিসেবে আখ্যায়িত করে মানুষদের কাছে খারাপভাবে উপস্থাপন করছে। অথচ এই ভারতবর্ষে বহু কিছু সেই মুঘলরা একসময় করে গেছিল। আজকের বিজেপি এবং আরএসএস এবং এই যে হিন্দু মুসলমান ডিভাইডেশন করে সিনেমা হলে সিনেমা তৈরি হচ্ছে, এরপরে একটা ভালো রকম হিউজ বাজেট তৈরি হচ্ছে। সত্যি কথা বলতে দেখুন, আমরা জানি যে উসমানিয়া খেলাফত, এই উসমানিয়া খেলাফত নিয়ে আমরা কিন্তু আর্তুগুল গাজী এটা আমরা দেখেছি। আরে আর্তুগুল যে ড্রামাটা দেখলাম, এটা ভিউজ প্রচুর, সেই সাথে প্রচণ্ড মানুষ এটা দেখছে। তার সাথে দেখলাম কুরুলু উসমান, সেটাও এখন নতুন করে আবার ডাবিং করে এটা কিন্তু এখন সমস্ত মানুষ দেখছে। তার সাথে সাথে আমরা বারবারোসা থেকে শুরু করে নিয়ে বিভিন্ন ড্রামাগুলো এখন দেখতে পাচ্ছি যেগুলো তুরস্ক থেকে তৈরি করছে মুসলিমদের পক্ষ নিয়ে। কিন্তু এই ভারতবর্ষে আবার আমরা দেখতে পাচ্ছি হিন্দুদের পক্ষ নিয়ে মুসলমান রাজা এবং বাদশাহ বা মুসলমান বিভিন্ন নেতা লিডারগুলোকে এই সময়ে জঙ্গি খারাপভাবে উপস্থাপন করার জন্য সিনেমা হলে কিন্তু বিভিন্ন সিনেমাগুলো তৈরি করেই যাচ্ছে। সত্যি কথা বলতে দীর্ঘদিন ধরে এই জিনিসগুলো যদি না হয়, সিনেমা হল তো একে বন্ধ। করোনা কালের পর থেকে আমরা দেখছি বিভিন্ন সিনেমা হলগুলো পুরোপুরিভাবে বন্ধ হয়ে রয়েছে। এই সময়ে কন্ট্রোভার্সিয়াল কোনো সিনেমা যদি না তৈরি করতে পারে তাহলে কিন্তু তাদের সিনেমার যে টাকা সেগুলো আসে না। তার সাথে সাথে আর একটা জিনিস দেখুন, সোশ্যাল ইস্যু, বর্তমান সময়ে এক্ষুনি যে সমস্ত সোশ্যাল ইস্যুগুলো রয়েছে সেই ইস্যু নিয়ে কোনো সিনেমা তৈরি হয় না। সে হতে পারে রাজনৈতিক প্রেক্ষাপট, সে হতে পারে আদার্স যে সমস্ত জিনিসগুলো এখন ভারতবর্ষের ক্রাইসিস চলছে, সেই বিষয় নিয়ে কোনো সিনেমা নায়ক নায়িকা বা কেউ সিনেমা তৈরি করে না। কারণ একটাই, এখানে কোলে সেন্সার যে বোর্ড রয়েছে সেগুলোকে আটকে দেবে। সেই জন্য এরা কি করছে, ধর্মের ভিত্তিতে সিনেমা তৈরি করছে। যেমন আপনি গাদার দেখুন, এই গাদার মুভিটাতে পাকিস্তানকে নিয়ে চলে এসেছে, মাথায় টুপি মুখে দাড়ি দিয়ে তাদেরকে জঙ্গি হিসেবে আখ্যায়িত করেছে, ভীষণ আরে মারপিট সেখানে দেখিয়েছে। তার সাথে সাথে এখন এই যে সাদাব বলে সিনেমাটা এসেছে, সেখানে দেখুন বাদশাহ ঔরঙ্গজেব যেই ভারতবর্ষটাকে প্রচুর কিছু দিয়ে গেছে, কিন্তু সেই ঔরঙ্গজেবকে এখন ছত্রপতি শিবাজির সঙ্গে যুদ্ধ লিপ্ত করে দিয়েছে সিনেমার ভিতর দিয়ে। এমনকি আমরা দেখতে পেয়েছি এই সিনেমাতে বাদশাহ ঔরঙ্গজেবকে পুরোপুরি ভিলেন হিসেবে আখ্যায়িত করেছে। প্রচুর হিন্দু মানুষদেরকে তিনি অত্যাচার করেছে, প্রচুর মানুষকে মেরেছে, এরকম হিসেবে দীর্ঘদিন ধরে এই সিনেমাগুলো তৈরি করে যাচ্ছে। এমনকি আর একটা জিনিস আপনাদের বলা উচিত, যে ইতিহাসগুলো একসময় আমরা মুঘল আমলে পড়েছিলাম, যে মুঘলদের ইতিহাস আছে, কিন্তু সেই ইতিহাসগুলো আজকের বদলে সেই মুঘলদের যারা ভারতবর্ষের এত কিছু দিয়ে গেছে, এত অবদান, কিন্তু তারা কেবলমাত্র মুসলিম হওয়ার জন্য দিনের পর দিন ইতিহাসগুলোকে বিকৃত করে মানুষদের কাছে ভুল উপস্থাপন করা হচ্ছে। সুতরাং এরকম একটা সিচুয়েশনে অবশ্যই প্রত্যেকে তো গড়ে যাওয়াটা উচিত। আর এই যে সমস্ত সিনেমাগুলো এরকম তৈরি হচ্ছে, এই সিনেমাগুলো না দেখা সব থেকে বেটার। সুতরাং আজকের এই ভিডিও নিয়ে আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন, যে সিনেমা দিয়ে কি আস্তে আস্তে মানুষদের মগজদোলাই চলছে, হিন্দু এবং মুসলমানের ভিতরে ডিভাইডেশন করা হচ্ছে, অতীতের যে ইতিহাস রয়েছে সেগুলোকে মুছে ফেলে নতুন করে ইতিহাস লিপিবদ্ধ করা হচ্ছে।
প্রাক্তন যে সমস্ত মুঘল থেকে শুরু করে নিয়ে বিভিন্ন রাজা বাদশাহ এই ভারতবর্ষটাকে বিভিন্ন স্থাপনা শিল্প যে সমস্ত জিনিসগুলো দিয়ে গেছে, বিশেষ করে তাজমহল থেকে শুরু করে নিয়ে বিভিন্ন রকম ট্যুরিস্ট প্লেজাম যে সমস্ত জিনিস সেগুলোতে দিয়ে গেছে এই সমস্ত রাজা বাদশাহ। আজকে তাদেরকে কিসের জন্য ভিলেন হিসেবে আখ্যায়িত করা হচ্ছে, কিভাবে মুসলিমদেরকে কোণঠাসা করা হচ্ছে, এইসব বিষয় নিয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, থ্যাংক ইউ।